আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি, কিন্তু আমার অনেকটাই ঠান্ডা লেগেছে। আসলে বাড়িতে বেড়াতে গেলে আসলেই আমার এই অবস্থা হয়, ঠান্ডা কাশিতে একদম জ্বরে গা পুড়ে যায়। তো যাই হোক, তোমাদের জন্য ভিডিও তো বানাতেই হবে, তাই চলে আসলাম ভিডিও বানানোর জন্য। তো এই যে চিংড়ি মাছগুলো দেখতে পারতেছে, এগুলো কিন্তু আমি বাড়ি দিয়ে এনেছি। আর এগুলো কিন্তু বরিশালের চিংড়ি। তো যাই হোক, চিংড়ি মাছগুলো কিন্তু খুব ভালোভাবে কুটে নিচ্ছি। আর চিংড়ি মাছের ভিতরে কিন্তু একটা রক থাকে, এই যে দেখো রকটা ফেলে দিলাম। আর চিংড়ি মাছের রকটা কিন্তু খাওয়া হারাম, আগেই ফেলে দিতে হয়। তো আমি তোমাদেরকে আবার একটা চিংড়ি মাছ কুটে দেখিয়ে দিচ্ছি। এই রকটা কিন্তু আমি ফেলে নিব, এই যে ফেলে নিয়েছি। তো এবার কিন্তু আমার মাছগুলো কাটা হয়ে গেছে। এবার দিয়ে দিয়েছি এর ভিতরে হলুদের গুঁড়া, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ না আর কি, সীমিত পরিমাণে একটু মরিচের গুঁড়াও দিয়েছি। আর এবার দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মাছগুলো মেখে নিতে হবে। মাছগুলো কিন্তু আস্তে আস্তে মাখতে হবে। তো যাই হোক, মাছগুলো মাখা হয়ে গেছে। এবার চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছি তেল গরম। আর তেলটা গরম হওয়ার পর মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিয়েছি মাছগুলো ফ্রিজে রাখার কারণে আসলে গিলুগুলো কিন্তু গলে গেছে একদম। আর এই গিলুগুলো গলার কারণে কিন্তু মাছগুলো ভাজার সময় একদম ফেনা ফেনা উঠে যাবে। এই মাছটা যদি নগদ চকত ভাজা হয় তাহলে কিন্তু এই গিলুটা অতটা বের হয় না। তো গলে যাওয়ার কারণে গিলুগুলো কিন্তু ফেনা উঠেছে। তো যাই হোক, এবার কিন্তু কথা বলতে বলতে মাছগুলো হয়ে গেছে, উল্টে দিচ্ছি। তো মাছগুলো কিন্তু খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিব। আমি একদম কড়া করেও ভাজবো না, আবার একদম সাদা সাদা ভাজবো না, মিডিয়াম ভেজে নিব। আর এই যে পর্যায়ে কিন্তু ভাজা হয়ে গেছে, লাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে আবার একটু ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো একটু থেতো করে আর কি ভাজলে ভালো হতো, কিন্তু আমার মনে ছিল না, তাই আমি আনামানামি ভাজতেছি। তো যাই হোক, এবার কিন্তু আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিয়েছি। আর এবার কিন্তু দেখো, এই যে তুলে নিয়ে আমি প্লেটে নিয়ে নিয়েছি। এবার সেই গরম তেলের ভিতর দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। এবার খুব ভালোভাবে পেঁয়াজ বাটাটা ভুনে নিতে হবে। পেঁয়াজ বাটাটা খুব ভালোভাবে ভেজে আমি এখানে দিয়ে দেবো অল্প পরিমাণ পানি। দিয়ে দিয়েছি অল্প পরিমাণ পানি। আর এবার দিয়ে দেবো এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আর এবার দিয়ে দেবো স্বাদ মতো মরিচের গুঁড়া, আমি আর কি যে পরিমাণ জাল খাই ওই পরিমাণ। তো দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আর এখন দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ, দিয়ে মশলাটা খুব ভালোভাবে ভুনে নিব। তো আপুরা এবং ভাইয়ারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছে, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন। তারপর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। আর তারপরে কিন্তু জলটা বলক আসার সময় হয়ে গেছে, যখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর তারপরে দিকে কিন্তু চিংড়ি মাছটা দেখো এ পর্যায়ে কিন্তু জলটা টেনে এসেছে। এবার কিছুক্ষণ জাল করে চিংড়ি মাছটা কিন্তু তুলে নিব। তো এই যে আমার চিংড়ি মাছটা কিন্তু এ পর্যায়ে হয়ে এসেছে। এবার কিন্তু আমি নাড়িয়ে চাড়িয়ে চিংড়ি মাছগুলো তুলে নেব। এটাই হয়েছে আমার চিংড়ি মাছের ফাইনাল লুক। তো নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করে এই যে এ পর্যায়ে কিন্তু আমি চিংড়ি মাছগুলো চুলার জালটা বন্ধ করে দিয়েছি। চিংড়ি মাছগুলো একদম উঠিয়ে নিব। তো তেলের কারণে কিন্তু মনে হয় যে ঝোল, আসলে আমার মাছে কিন্তু আর কোনো ঝোল নেই। এই যে তুলে নেওয়ার পরে, তো তোমাদের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবে না। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবে।